তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলে হামলা অব্যাহত। সংঘাত পরিস্থিতি নিয়ে ট্রাম্প পুতিনের ফোন আলাপ। ইরানে 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তেলবাহী ট্যাঙ্কে প্রতিহতের ঘোষণা তেহরানের। সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতার দাবি ডেমোক্রেটিক সিনেটরদের। সাক্ষ্য না দিলে হবে একাধিক ভোট। এবং দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন নিয়ে উদ্বেগ। কংগ্রেস পদক্ষেপ না নিলে মাসিক ভাতা কমে যাওয়ার ঝুঁকি। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কে সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি আওয়ালুন নিসা। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে মার্কিন ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হামলায় কেঁপে উঠেছে দেশটির বিভিন্ন শহর। ইরান সরকারের বিভিন্ন বার্তায় বলা হচ্ছে পাল্টা হামলা অব্যাহত থাকবে। এছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে তেহরান। আর নিজের মৃত্যুর গুঞ্জনের মধ্যেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে চলমান উত্তেজনা নিয়ে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ইরানের প্রত্যক্ষদর্শীদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে গত কয়েক ঘন্টায় রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ইস্পাহান, তাবরিজ ও আভাদ সহ ইরানের বিভিন্ন স্থানে হামলার খবর নিশ্চিত করেছে তারা। এসব হামলায় হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়, তবে এ নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। এছাড়া সার্বিক পরিস্থিতিতে ইরান সরকার পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা নেই বলেও জানায় ইরান। পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই বলেও তিরস্কার করেন তিনি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার রাতে ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। নেতানিয়াহু মারা গেছেন কিংবা গুরুতর আহত হয়েছেন বলে ব্যাপক গুঞ্জন ছড়াচ্ছে। এর মধ্যেই তার ন্যাশনাল হেলথ কমান্ড সেন্টার পরিদর্শনের খবর এলো। পরিদর্শন শেষে কথা বলার একটি ভিডিও দেয়া হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে। এদিকে চলমান পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে কথা বলেছেন। এ সময় ইরান যুদ্ধ ও ইউক্রেনের শান্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা। মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের হুমকি দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই টেলিফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প ও পুতিন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের ফলে তেলের বাজারে ব্যাপক দরবৃদ্ধি ঘটেছে। এর আগে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম বেড়েছিল, তবে এবারের জ্বালানি সংকটের ধারে কাছেও যায়নি তখন। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর উপসাগরীয় দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইমরুল হাসান, আরটিভি। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানে 20 গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের জের টানবে ইরান, জানায় ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এর আগে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো তেলবাহী ট্যাঙ্কের চলাচল করলে তা প্রতিহতর কথাও জানায় IRGC। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। এটি ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবের দৃশ্য। যুদ্ধের 11তম দিনে ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে এভাবেই কেঁপে ওঠে তেল আবিবের হোলন শিল্পাঞ্চল। এদিন ইসরায়েলে ক্লাস্টার বোমাসহ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের বেইত শেমেশের একটি স্যাটেলাইট স্টেশনও সফলভাবে ধ্বংস করার দাবি করে IRGC।
শুধু ইসরায়েলই নয়, হামলা চলছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতেও। বাহরাইনের একটি তেল শোধনাগারেও হামলা করেছে ইরান। ইরাকের কুর্দিস্তানের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস জানাচ্ছে, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের 11টি MQ-9 ধ্বংস করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও কয়েক ঘন্টার ব্যবধানে মধ্য ইরানে পাল্টা হামলা চালায়। এছাড়া পারস্য উপসাগরে 3টি ইরানি নৌযান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে নিজেদের এক স্টাফ সার্জেন্ট নিহত হওয়ার কথা জানায় ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে সংঘর্ষ হয়েছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে। এ সময় অন্তত 2টি ইসরায়েলি ট্যাঙ্কে হামলা চালায় হিজবুল্লাহ। IRGC জানিয়েছে, যেসব আরব বা ইউরোপীয় দেশ তাদের ভূখণ্ড থেকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতদের বহিষ্কার করবে, তারাই শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে চলাচলের পূর্ণ স্বাধীনতা পাবে। IRGCর পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে জবাবদিহিতার দাবি করেছে ডেমোক্র্যাট সিনেটররা। তারা সতর্ক করে বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী কংগ্রেসে সাক্ষ্য না দিলে তারা সিনেটে যুদ্ধ ক্ষমতা সম্পর্কিত একাধিক ভোট আয়োজনের উদ্যোগ নেবেন। স্থানীয় সময় সোমবার এক ব্রিফিংয়ে ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার বলেন, তারা সিনেটকে তার দায়িত্ব পালন করতে বাধ্য করতে চান। তারা প্রয়োজনীয় সব উপায় ব্যবহার করবেন। সিনেটর টিম কেন বলেন, কোনো প্রেসিডেন্ট কেবল 2টি পরিস্থিতিতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান চালাতে পারে। এর একটি চলমান বা আসন্ন হামলা থেকে আত্মরক্ষা, আরেকটি কংগ্রেস যদি আগে থেকেই অনুমোদন দিয়ে থাকে। তবে ট্রাম্প প্রশাসন এই ক্ষেত্রে এমন কোনো প্রমাণ উপস্থাপন করেনি। গত সপ্তাহে সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ে একটি উত্থাপিত প্রস্তাব 47-53 ভোটে প্রত্যাখ্যাত হয়। একই ধরনের একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদেও প্রত্যাখ্যাত হয়েছিল। ইরানে ট্রাম্পের এন্ড গেম, এটি কি ইরানের শাসন পরিবর্তন নাকি শুধুই যুদ্ধের দামামা? যদিও দ্রুতই যুদ্ধ শেষ করার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইরানকে লক্ষ্য করে হামলার মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। এদিন লেবানন সীমান্ত ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানকে ঘিরে সামরিক অভিযানে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় ট্রাম্প জানান, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হবে কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাব দিলেও খুব শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। But we're going to have a much safer world as soon as it's finished, and it's going to be finished pretty quickly. ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এতে পূর্ব তেহরানে নিহত হয়েছে অন্তত 40 জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, ইরানকে ভেঙে দিয়ে তাদের তেল সম্পদের দখল নিতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা। ইসরায়েলি হামলার জবাবে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সংঘাত বন্ধে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেন ট্রাম্প ও পুতিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ব্রিটিশ সামরিক বাহিনী কখন এবং কোথায় ব্যবহার হবে সে সিদ্ধান্ত কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরই নেয়ার অধিকার রয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যেই সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা দুটোই চলছে সমানতালে। এদিকে চলমান সংঘাতে বিশ্ববাজারে তেলের দাম 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইমতিয়াজ আহমেদ, RTV।
যুক্তরাষ্ট্রে 2026 সালে বছরে সর্বোচ্চ $1,84,500 পর্যন্ত আয়ের ওপর সোশ্যাল সিকিউরিটি পেরোল প্রযোজ্য। এই সীমা অতিক্রম করার পর অতিরিক্ত আয়ের ওপর আর এই কর দিতে হয় না। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থায়ন নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির সামাজিক নিরাপত্তা প্রশাসনের পূর্বাভাস অনুযায়ী 2032 সালের মধ্যে অবসর ভাতা তহবিল শেষ হয়ে যেতে পারে এবং তখন মাসিক ভাতা প্রায় 24% কমে যাওয়ার ঝুঁকি রয়েছে, যদি না কংগ্রেস এ বিষয়ে নতুন পদক্ষেপ নেয়। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড পলিসি রিসার্চের তথ্য অনুযায়ী বছরে প্রায় $10 লাখ আয় করা ব্যক্তিরা চলতি বছর 10 মার্চের মধ্যেই তাদের সোশ্যাল সিকিউরিটি কর পরিশোধন শেষ করে ফেলেছেন, অর্থাৎ বছরে বাকি প্রায় 9 মাস। তারা আর এই তহবিলে কোনো অর্থ দিচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে গত কয়েক দশকে আয় বৈষম্য দ্রুত বেড়েছে, ফলে উচ্চ আয়ের ব্যক্তিদের আয় যত বাড়ছে তার বড় অংশই সোশ্যাল সিকিউরিটি করের আওতার বাইরে চলে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে করের সীমা বাড়ানো বা তুলে দিলে সোশ্যাল সিকিউরিটি তহবিলের আর্থিক স্থিতি শক্তিশালী হতে পারে। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার উত্তর জেলা আদালতে মামলা করেছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি দাবি করেছে এই সিদ্ধান্ত নজিরবিহীন ও বেআইনি এবং এতে তাদের ব্যবসা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি তাদের শত শত মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি করছে। অ্যানথ্রপিক আদালতের কাছে পেন্টাগনের এই সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন জানিয়েছে। গত জুলাইয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে প্রায় $20 কোটি একটি চুক্তি করে অ্যানথ্রপিক। তবে এআই প্রযুক্তির ব্যবহার বড়, বিশেষ করে স্বয়ংক্রিয় অস্ত্র বা গণনজরদারির বিষয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় দুই পক্ষের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। পরে চুক্তি বাতিল করে পেন্টাগন অ্যানথ্রপিককে সাপ্লাই চেইন ঝুঁকি হিসেবে কালো তালিকায় অন্তর্ভুক্ত করে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল সংস্থাগুলোকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বহুল আলোচিত যৌন পাচার সংক্রান্ত মামলায় বিলাসবহুল রিয়েল এস্টেট ব্যবসায়ী আলেকজান্ডার ভাইদের দোষী সাব্যস্ত করেছে জুরি বোর্ড। 5 সপ্তাহব্যাপী শুনানি শেষে বৃহস্পতিবার জুরি সদস্যরা এই রায় দেন। আগামী 6 আগস্ট তাদের এই মামলার সাজা ঘোষণা করা হবে জানা গেছে। দোষী সাব্যস্ত 3 ভাই হলেন ওরেন আলেকজান্ডার, আলন আলেকজান্ডার এবং তাদের বড় ভাই তাল আলেকজান্ডার। মামলার শুনানিতে অন্তত 11 জন নারী আদালতে সাক্ষী দিয়েছেন। তারা বলেছেন তাদের এক বা একাধিক ভাই দ্বারা তারা বিভিন্ন সময় যৌন নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে অন্তত 8 জন নারী দাবি করেন তাদের মাদক প্রয়োগ করে অচেতন বা দুর্বল অবস্থায় নির্যাতন করত। ফেডারেল প্রসিকিউটর অ্যান্ড্রু জোন্স আদালতে বলেন অভিযুক্তরা নিজের পার্টিপ্রেমী ধনী ব্যবসায়ী হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তারা পরিকল্পিতভাবে নারীদের ফাঁদে ফেলে নির্যাতন চালাতেন। তবে আলেকজান্ডার ভাইয়েরা কোনো যৌন পাচার বা নির্যাতনের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন তাদের আইনজীবীরা। এই পর্যন্ত আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।